নমস্কার সবাইকে, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। লুইস হার্বালের প্রোগ্রাম করতে বসেছি যখন। সৌন্দর্যের কথা বলবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কারা কারা ফেয়ারি টেলসের স্টোরি পড়েছ? ফেয়ারি টেলসের স্টোরি, একেবারে সাদা ড্রেস পরা পরি, একেবারে পিঙ্কিশ গাল, কি অসাধারণ। এই সৌন্দর্যের কথা আমি কেন আজকে বলছি, তার কারণ হচ্ছে এখন চারিদিকে বরফ শুভ্র একটা, মানে যেখানে তুমি নর্থে যাও বা যে সমস্ত পাহাড়ি জায়গায় যাও দেখবে পুরো বরফ সাদা চাদরে মোড়া, একদম পুরো প্রত্যেকটা গাছকে মনে হচ্ছে সাদা, প্রত্যেকটা মানে জায়গাকে মনে হচ্ছে একদম বরফ আবৃত, সেরকম জমিয়ে ঠান্ডা পড়েছে এখন। এই সব কিছু মিলিয়ে আমাদের কাছে এবারকার শীতটা ডেফিনেটলি একটা ফেয়ারি টেলসের স্টোরির মতো, খুব সুন্দর করে সাজানো। তো সেই অনুষ্ঠানে আমরা আজকে রয়েছি, যেখান থেকে আপনি আপনার স্টোরি লাইন তৈরি করতে পারেন আপনার জীবনের, কিভাবে, লুইসের হাত ধরে। আর আজকের অনুষ্ঠানটা এমন একটা জায়গা, একদম পার্টিকুলার প্রোডাক্টের উপর ফোকাস করা। যাদের চুলকেন্দ্রিক কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু একদম চোখ বুজে আজকের অনুষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। লাইভে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। আমি স্বাগত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস লেডি দোয়েলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হাসলে কেন? আমি কিন্তু কাউকে এক্স্যাক্টলি কিছু বলিনি, সবাই দোয়েলকে দেখুন। দোয়েল, একটা কথা আমাকে বলো, যে এই যে মানুষের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে চুলের একটা খুব ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে রয়েছে। আমার এই যে কদিন অনুষ্ঠানের সুবাদে আমি বেশ কিছু ফোন লাইভে পেয়েছি তোমার অনুষ্ঠানে বসে, এই সময় বুধবার 6টার সময়, যারা বলছেন এই লিগ্রো ভার্টিলাইজারকে তারা ব্যবহার করে তারা ব্যাপক একটা রেজাল্ট পেয়েছে। কি এটা, কি এমন জাদুকাঠি আছে এর মধ্যে? দেখো, প্রথমে বলি যে গত কয়েকটা দিন ধরে লাইভে প্রচুর পরিমাণে হেয়ারের সমস্যা নিয়ে ফোন আসছে। কারণ হচ্ছে যে আমরা ভাবি যে বর্ষাকালে বেশি হেয়ারের সমস্যা নিয়ে ফোন আসে, কিন্তু শীতকালেও সেই সমপরিমাণেই ফোন আসে। কারণ হচ্ছে শীতকালে ড্রাই স্ক্যাল্পের জন্য, প্লাস হচ্ছে প্রচণ্ড খুশকির জন্য এই সমস্যা বেড়ে গিয়ে থাকে। আগের দিনে, মানে হচ্ছে সানডের কথা বলছি, লাস্ট সানডে এতটা পরিমাণে আমার যদি ফোন এসে থাকে 8টা, তার মধ্যে 6টা বোধহয় আমার কাছে হেয়ারের জন্যই, সমস্যার জন্যই ফোন এসছে। মানে বাবা মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, ওয়াইফ, বোনের জন্য, মা মানে সিস্টারের জন্য, হচ্ছে দাদা, এরকম ফোন এসছে শুধুমাত্র হেয়ারের জন্য প্রচুর। তাদেরকে আমি অ্যান্সারও দিয়েছি। এই জন্যই আজকে আমি এই প্রোগ্রামটা করলাম ভাইটালাইজার নিয়ে। কারণ হচ্ছে ভাইটালাইজার হচ্ছে একটা মিরাকলি প্রোডাক্ট। ভাইটালাইজারের ব্যাপারে যত বলবো তত কম বলা হবে। কারণ ভাইটালাইজার, আমি যত ওয়ার্কশপে যাই তারা শুধুমাত্র দুটো জিনিস আমাকে হেয়ারের জন্য লিখতে বলে। তখন আমাদের কাছে কিন্তু হেয়ারের অনেকগুলো প্রোডাক্ট আছে। আমাদের কাছে হেনা বলুন, শ্যাম্পু 3 ধরনের বলুন, সেরাম বলুন, কন্ডিশনার বলুন, ভাইটালাইজার বলুন, এই নিয়ে কিন্তু অনেকগুলো রেঞ্জ রয়েছে। কিন্তু আমাকে স্পেসিফিক যারা নতুন, যারা আমাকে বলে যে হেয়ারের জন্য মাত্র 2টো কি 1টা প্রোডাক্ট দিন ম্যাম, যে আগে আমরা ইউজ করি লুইস হার্বালসের প্রোডাক্ট, ইউজ করে দেখি কীরকম, তারপরে আমরা অন্য প্রোডাক্ট ইউজ করব। সেই সময়টাই আমি কিন্তু আর অন্য কিচ্ছু চিন্তা করি না যে লুইজের আমি কোন প্রোডাক্টটা হেয়ারের দেব। আমি কিন্তু একদম লিখে দিই লিগ্রো ভাইটালাইজারের কথা। কেন লেখো? লিগ্রো ভাইটালাইজার হচ্ছে এমন একটা জিনিস, মানে এটা টনিক, এটা কিন্তু অয়েল নয়, আচ্ছা, ওয়াটার বেস। লিগ্রো ভাইটালাইজারে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন আছেলিয়া ইয়ারো এক্সট্র্যাক্টস রয়েছে, তারপর হচ্ছে আপনার কেশুত পাতার ডাস্ট রয়েছে, ভিটামিন ই রয়েছে এর মধ্যে, যেটা জটামাংসি রয়েছে, যেটা আমাদের হেয়ারের যাবতীয় সমস্যা, আমাদের প্রবলেমটা কি হয়, ইন্টারনালি আর এক্সটার্নালি প্রবলেম হয়। এক্সটার্নালির প্রবলেমের মধ্যে কি হয়, আমাদের ফলিকলের মুখগুলো অনেক সময় বড় হয়ে যায়, যার ফলে কি যে আমাদের লম্বা হেয়ার ফল হয়, আমাদের স্ক্যাল্পে ইনফেকশন হয়, ড্রাই হয়ে যায়, অনেক সময় ড্যান্ড্রাফ হয়ে যায়, স্ক্যাল্পে ইনফেকশন হয়ে যায়, যার ফলেও কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যা হয়। আর শীতকালটা বিশেষ করে এই ড্রাই ওয়েদারের জন্য, যেমন আমাদের স্কিনটাও ড্রাই হয়ে যায়, তেমনি আমাদের স্ক্যাল্পও ড্রাই হয়ে যায়, আমাদের চামড়া ওঠে। মানে কয়েকটা ছবি আমি আজকে দেখাতে বলবো, যেটা ওয়ার্কশপ থেকেই আমি সংগ্রহ করেছি। ওয়ার্কশপ থেকেই আমি একদম পুরো স্ক্যাল্পে কি হয়, মেশিন টাচ করলে কি দেখা যায় স্ক্যাল্পে, কীরকম টাইপের খুশকি, কীরকম টাইপের সাদা ফ্লেক্স উঠছে, কীরকম টাইপের স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন, যার ফলে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে,
যার ফলে চুলের মাঝে মাঝে খুশকি দেখা যাচ্ছে, যার ফলে স্ক্যাল্পের মধ্যে একটা পচা দুর্গন্ধ, মানে কাস্টমার যদি আমার কাছে আসে, ধরুন মুখে প্রচুর মেকআপ করে আসলো কিন্তু একটা দুর্গন্ধ যেটা বেরোয় স্ক্যাল্প থেকে। এটা কি তুমি কি অরিজিনাল ছবি দেখাচ্ছ? হ্যাঁ, এগুলো কিন্তু একদম পুরো কাস্টমারের স্ক্যাল্প থেকেই হেয়ারের ব্যাপার। এটা দেখলেই বুঝতে পারবে যে কোনো কোনো জায়গায় স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে। এই যে খুশকি, তার একটা অন্যতম রিজন যে খুশকির জন্য, স্ক্যাল্পে ইনফেকশনের জন্য, অ্যালোপেশিয়ার জন্য, স্ক্যাল্পের ড্রাইনেসের জন্য আমার চুল উঠছে। এগুলো সব এক্সটার্নালি প্রবলেমের মধ্যে আমি বলছি। এবার ইন্টারনাল প্রবলেমও আছে, লাইক আমার অ্যানিমিয়ার সমস্যা আছে, আমার থাইরয়েডের সমস্যা আছে, মেয়েদের হরমোনাল চেঞ্জেসের ব্যাপার রয়েছে, আমার রক্তের মধ্যে সেইভাবে মানে ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে নেই, বা ভিটামিন নেই, বা প্রোটিন নেই, রক্তের মধ্যে কিন্তু হিমোগ্লোবিনের অভাবেও কিন্তু আমাদের চুল উঠছে, অনেক কিছু কারণে। মানে সাবসিকুয়েন্টলি যে কোনো একটা পার্ট কমলেই তোমার তার চুলের উপর তার এফেক্ট পড়তে পারে, মুখের উপর এফেক্ট। হ্যাঁ, আমাদের মুখটা হচ্ছে একটা আয়নার মতন, আর পাশাপাশি হেয়ার স্ক্যাল্পও কিন্তু সেম ওয়েতে এতটাই হেয়ার ফল বেড়ে যায়। অনেকে বলে থাইরয়েড তো নেই ম্যাম, থাইরয়েডের সমস্যা তো নেই, কিন্তু কেন চুল উঠছে? তখন ওনাকে যখন আমি কোয়েশ্চেন করি যে আপনার কি হিমোগ্লোবিন কম আছে, তখন বলে হ্যাঁ আমি অ্যানিমিয়ার সমস্যায় ভুগছি অনেক বছর ধরে। মানে শুধুমাত্র হাইপোথাইরয়েডিজমের জন্য নয়, আরো অনেক কারণ আছে যার জন্য চুলের উপর তার এফেক্ট পড়তে পারে। অনেকে আছে কিডনির ডিজিজ আছে, লাগাতার অনেক বছর ধরে ওষুধ খাচ্ছে, স্টেরয়েড ইনটেক করতে হচ্ছে, ক্রনিক কিডনি, তার জন্য যে কিভাবে বিভৎস চুল ওঠে আর ফলিকল শুদ্ধ চুল পড়ে যায়। তো এই সব সমস্যার জন্য বাহ্যিক টেক কেয়ারের জন্য, প্লাস এটা একদম ফলিকল থেকে ভেতরে গিয়ে ইন্টারনালি কাজ করার জন্য ভাইটালাইজারটা যে এত ভালো। আমি একজনকার এখানে ভিডিও দিয়েছি, আমি বলবো যে অনুরোধ করব যে সেটা দেখানোর জন্য। উনি কি বলছেন, উনি আমাদের এখানে লুইস হার্বালস গত কয়েক বছর ধরে উনি ইউজ করছেন, আমার কাছে এসছিলেন দিনহাটা থেকে, উনি নিজের মুখেই বলবে, আমি বলবো সবাইকে দেখার জন্য। তো দেখতে গেলে তিনি হচ্ছে আমাদের লুইস হার্বালস ইউজ করে কতটা ফলাফল পেয়েছেন সেটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, বেশ, আসুন দেখে নিয়ে। ঠিক যেরকমটা দোয়েল বলছে যে একজন ক্লায়েন্ট অর্থাৎ লুইসের কাস্টমার, তিনি ইউজ করেছেন, মানে বাই দ্য ওয়ে এইসব শব্দগুলো না বলে বলা উচিত একজন ইউজার ইউজ করে তার কি রেজাল্ট পেয়েছে সেটা একবার আমরা দেখব। নমস্কার, আমি অঞ্জলি চৌধুরী, আমি দিনহাটায় থাকি। আমি ম্যাডামের কাছে প্রায়ই আসি, মানে যখন ম্যাডাম আমাদের এখানে আসেন তখনই আমি তাকে দেখাই। কিন্তু আমার কাছে হেয়ার ফার্টিলাইজার যেটা লিগ্রো ভাইটালাইজার আছে সেটা এত ভালো, মানে তুলনা করা যায় না, ওটা কারোর সঙ্গে তুলনা হয় না, এত ভালো প্রোডাক্ট। আমি মনে করি এই প্রোডাক্টটা সকলেরই গ্রহণ করা উচিত। আমি একজন এজেড মহিলা হয়ে বলছি, আমি প্রচণ্ড ভালো উপকার পেয়েছি এবং আমার চুলের স্ট্রেংথ বেড়েছে, কিছুটা ভলিউমও হয়েছে, সামনের দিকের চুলগুলো আমার অনেকটা উঠে গেছিলো, অনেকটা আমার শীতেটা বড় মোটা হয়ে গেছিলো, হালকা হয়ে গেছিলো, সেগুলো অনেক এখন ঢেকে গেছে, এখন অনেকটাই ভালো। আমি খুব উপকার পেয়েছি। এটা আমি চাইছি যারা এই প্রোগ্রামটা দেখবেন তারা হেয়ার ভাইটালাইজার মানে লিগ্রো ভাইটালাইজারটা অবশ্যই নেবেন। এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। আমি ম্যাডামের খুব ফ্যান এবং তিনি আমার জন্য যথেষ্ট করেন এবং আমাকে সুস্থ বা ভালো রাখার জন্য ওনার যে মানে সাজেশান সেটাকে আমি মেনে চলার চেষ্টা করি এবং অন্যান্য প্রোডাক্টগুলিও ভালো। আমার ওই এজ অনুযায়ী উনি আমাকে যা দিয়ে থাকেন অবশ্য সেগুলো খুব ভালো। আমি আশা করি লুইস হার্বালস আপনারা সবাই ইউজ করবেন। অবশ্যই লুইস হার্বালস এত ভালো প্রোডাক্ট, এত কম দামে পাওয়া যায় এবং সকলের জন্য ওনারা চেষ্টা করেন সবাইকে ভালো রাখার জন্য। আমি আশা করব সবাই এই প্রোডাক্টটা ইউজ করবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। লুইস হার্বাল আরও এগিয়ে যাক, আরও আমাদেরকে সমৃদ্ধ করুক, এই আশা রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। থ্যাংক ইউ। নমস্কার। অঞ্জলি দিকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আপনি হয়তো দিনহাটায় বসে অনুষ্ঠান দেখছেন এখন এই মুহূর্তে। তো একটা জিনিস তো কমন, দোয়েলের তো সবাই ফ্যান, আমিও তো ফ্যান দোয়েলের। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই দেখো দুটো কথা দোয়েল ক্ষেত্রে উনি বলেছেন। এক হচ্ছে তোমার কথা শুনে চলতে বলেছেন, যেটা আমি বহুদিন আগের থেকে বলেছি। অঞ্জলিদির ভিডিও হয়েছে, আমার হয়নি, সেটা অন্য কথা। কিন্তু তুমি একটা কথা বলো যে সিথিটা উনি বলছেন চওড়া হয়ে যাচ্ছে।
এই প্রবলেমটা বহু আমাদের মা বোনেদের যারা এই সময় অনুষ্ঠান দেখছেন তাদের আছে। মাথায় চুল পড়ে সিঁথি চওড়া হচ্ছে বা কোথাও একটু টাক টাক মনে হচ্ছে, টাক পড়েনি পুরো, মনে হচ্ছে। দ্বিতীয়ত একটা কথা দোয়েল উনি খুব অদ্ভুত বলেছেন, আমি পুরোটা খুব মন দিয়ে শুনেছি। উনি বলছে চুলের স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়েছে, চুলের স্ট্রেংথ বেড়েছে, নতুন করে চুল গজাচ্ছে। মানে উনি যেগুলো বলছেন এক কথায় আপাতভাবে শুনে মনে হচ্ছে দিস ইজ অ্যাবসলিউটলি আ মিরাকল ওয়াজ হ্যাপেনিং উইথ হার। এটা কি সত্যি মানে নাকি এটাও অনেকের ভাবতে পারে যে উনি তো দোয়েলের খুব গুণগান করছে, তাহলে দোয়েল ওনাকে দিয়ে বলিয়ে ছবিটা করিয়েছে? উনি নিজে থেকেই আমাকে বললেন যে আপনি তো প্রতিবারই আসেন, যে আমি একটা নিজস্ব অভিজ্ঞতা আপনাকে বলতে চাই। তো আমি বললাম যে আমি যদি এটা পোস্ট করি বা আপনার যদি দেখানো হয় কোনো আপত্তি আছে কিনা। উনি কিন্তু নিজে থেকেই বললেন যে না দেখান। আমি চাইছি যে লুইস হার্বালসের লিগ্রো ভাইটালাইজার যারা ইউজ করেছে বা যারা করবে ভাবছে তারা অবিলম্বে ইউজ করুক, আর আমি রেজাল্ট কি পেয়েছি সেটা আমি সবাইকে জানাতে চাই। তবে একটা জিনিস, ফোনেও কিন্তু আমি যেটা বললাম একটু আগে, অন্তত 5-6 জন তো হবেই আমার এই অল্প সময়ের মধ্যে। তারাও কিন্তু এই না, ওই জন্য আমার নামটা না কানে বাজছে। যখনই আজকে আমাকে অফিস থেকে পাঠিয়েছে টপিক এটা, আমি যে এটা নিয়ে তো বহু মানুষ বলেন, তাহলে চলো কেন একবার ওপেন টেবিলে আমরা আলোচনা করব না। লিগ্রো ভার্টিলাইজার নিয়ে বহু মানুষ ফোনে বলেছেন, শুধুমাত্র অঞ্জলিদি বলছেন তা কিন্তু নয়, বহু মানুষ ফোনে এখানে বলেছেন লাইভ, এবং তার সাক্ষী আমি বা দোয়েল, আমাদের যারা ক্যামেরা পার্সন তারা নয়, আপনারাও যারা অনুষ্ঠান দেখেছেন তারাও ওপেন ফোরামে বলেছে। দেখো তোমার 1 by 1 আমি কোশ্চেনের অ্যানসার দিই। দেখো সিথি বলো, স্ট্রেংথটা বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা অয়েল নয়, এটা একটা টনিক, এটা একটা সার বলতে পারি, একটা চুলের খাদ্য যেটা দরকার আমাদের প্রত্যেকেরই। এটা এরকম কোনো ব্যাপার নেই যে কেউ বয়স্করা ইউজ করতে পারে, কেউ ইয়াং এজের লোকেরা ইউজ করতে পারে, কেউ বাচ্চা ইউজ করতে পারে, সবাই ইউজ করতে পারে এই লিগ্রো ভাইটালাইজার। মোটামুটি আপনি যেহেতু বাইরে যাচ্ছেন, আপনার যেই বয়সটা আপনি বাইরে যাচ্ছেন, আপনি বাইরে লাইফস্টাইলের সঙ্গে যখন আপনার পলিউশনের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট হয়ে গেলেন, সেই সময় থেকে কিন্তু আপনি ভাইটালাইজার স্টার্ট করে দিতে পারেন। লাইক আপনার ধরুন আমি বয়সটা বলে দিচ্ছি, 10 বছরের মধ্যে থেকে ইউজ করতে পারে, তারপরেই তো সে বাইরে বেরিয়ে। হ্যাঁ, এবার হচ্ছে যে কাজটা কি বলছি, যে এটার মধ্যে অ্যাচিলিয়া মিলিয়াম ইয়ারো এক্সট্রাক্টস রয়েছে। ইয়ারো এক্সট্রাক্টস হচ্ছে এমন একটি নির্যাস যেটা বাইরে থেকে আমাদের এটা আনা হয়, যার নির্যাস থেকেই কিন্তু এই ভাইটালাইজারটা তৈরি। এর একটাই কাজ বলতে কি, ফলিকলের মুখ পরিষ্কার করা, ভেতরে পেনিট্রেট হওয়া, সেখান থেকে নতুন ইনক্রিজ হওয়া, হেয়ার গ্রোথটা করা। এবার আমাদের সমস্যা হচ্ছে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাওয়া। স্ক্যাল্পে এই জিনিস যেটি বললেন যে আমার শীতে চওড়া হয়ে যাচ্ছে, তার মানে কি সেই ফলিকুলের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলিকুলের মুখ বন্ধ হয়ে গেলে আমার সেখান থেকে নতুন চুল গজাবে না, আর নতুন চুল না গজালে টাকের সৃষ্টি। ইভেন আমি এরকমও দেখেছি চকচকে টাক হয়ে গেছে, সেখানে আর কোনো ফলিকল দেখা যাচ্ছে না, কয়েকটা রয়েছে, আমি সেখান থেকেও হেয়ার গ্রোথ আনিয়েছি। বাহ, তার মানে তো একবার এই প্রোডাক্টটা সবার একবার টেস্ট করা উচিত, যাদের বাই দ্য ওয়ে হেয়ার প্রবলেম রয়েছে। আচ্ছা, ফোন নিয়ে এক এক করে আপনারা পর ফোন করুন, কারণ হাতে সময় কিন্তু কমে আসছে, মাত্র 15 মিনিট আমরা ফোন নিতে পারবো। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছি আমি বলুন, ম্যাডামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি কাটোয়া থেকে। কাটোয়া থেকে বলুন, বর্ধমান থেকে বলুন, কি হয়েছে? বলছি আমি আমার শাশুড়ি মা সম্পর্কে জানতে চাই। ওনার বয়স হচ্ছে 58। তো ওনার মাথায় একটা, আমি নাম করছি না, একটা মানে যে চুল কালো করা যে প্যাকগুলো, ডাইগুলো, হেয়ার ডাইগুলো, ওটা লাগিয়েছিল। তারপর থেকে প্রচুর চুল উঠে যাচ্ছে, একদম সিথির কাছে চওড়া হয়ে গেছে, আর সব মাথাও প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। তো উনি কি ব্যবহার করতে পারেন? দেখুন, ভাইটালাইজারটা দেখানো হচ্ছে শাশুড়ি মাকে অবিলম্বে আপনি ইউজ করান স্ক্যাল্পে প্রতিদিন। যখন আপনার মনে হবে যে ঠান্ডা লাগার ব্যাপার আছে, রাতের দিকে ইউজ করাবেন না, স্নান করার পরে ইউজ করাতে পারেন। অ্যাটলিস্ট আপনি ভেজা স্ক্যাল্পে নয়, আপনি শুকনো স্ক্যাল্পে, শুকনো চুলে কিন্তু এটা ইউজ করতে হয়। প্রতিদিন করতে পারলে খুবই ভালো, নইলে অ্যাটলিস্ট 4 days ইন আ উইক ইউজ করাতে বলবেন। আর একটা জিনিস বলবো যে আমাদের অর্গ্যান কোকোনাট শ্যাম্পু যেটা রয়েছে সেটা ইউজ করাতে, কারণ এই বয়সে যত আছে এনারা কিন্তু তেল ছাড়া থাকতে পারে না, মানে একটু বয়স হয়ে যাওয়ার পরে তেল ইউজ করবেই। এবার তেল ইউজ যদি করতে থাকে তাহলে কিন্তু যাদের সিথি চওড়া হয়ে গেছে, যাদের স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে, আরও হেয়ার ফল হতে পারে। সেই কারণে তেলটা আমি স্কিপ করতে বলবো। অর্গ্যান কোকোনাট শ্যাম্পুর মধ্যে অর্গ্যান অয়েল দেওয়া রয়েছে, এই অর্গ্যান অয়েলটা কিন্তু তেলের পুষ্টি দিচ্ছে। সপ্তাহে যদি এখন ঠান্ডার মধ্যে যদি 2-3 দিন নাও শ্যাম্পু করতে পারে, অ্যাটলিস্ট একদিন
সপ্তাহে একদিন একটু ইস্যুদুষ্ণ গরম জলের মধ্যে শ্যাম্পুটাকে মিশিয়ে নিয়ে ভালো করে স্ক্যাল্পে পরিষ্কার করে মাসাজ করে ধুয়ে নিতে বলবেন। এই দুটো প্রোডাক্টই বললাম, দুটো প্রোডাক্টই শাশুড়ি মাকে ইউজ করান, 21 দিন বাদে ফিডব্যাক দেবেন। অর্গ্যান কোকোনাট শ্যাম্পু আর লিগ্রো ভাইটালাইজার। বেশ, ঠিক আজকে থেকে 3 সপ্তাহ পরে আপনি আবার আমাদেরকে ফোন করবেন, আমরাই থাকবো কোনো এক বুধবারে, কথা হবে এবং আমরা জানবো। এটা একটা মানে টেস্টিমোনিয়াল হচ্ছে যে আমরা জানতে পারবো যে আপনারা ব্যবহার করে কেমন আছেন। আজকে থেকে শুরু করলে ঠিক 21 দিন পরে ফোন করবেন। আচ্ছা, আরেকটা কথা উনি বললেন অঞ্জনাদি, যে স্ট্রেংথ বাড়ছে চুলের কিন্তু স্ট্রেংথ, এটা আমি দেখো দোয়েল, আমি অনেকের থেকে শুনেছি যে চুল আঁচড়াতে গেলে গুছো গুছো চুল উঠে আসছে। খুব স্বাভাবিক, এটা পরিষ্কার যে চুলের নিশ্চয়ই স্ট্রেংথ নেই, সেই জন্য কমিংয়ের সময় আলগা, চুলের গোড়াটা আলগা, না হলে উঠছে কেন আঁচড়ানোর সময়, সেইটা উনি বলছেন বাড়ছে। দেখো, এটা হচ্ছে ডক্টরের কাছে গেলে মোটামুটি আমাদের বলা হয় যে আমলকি খেতে। আমলকি হচ্ছে ভিটামিন সি অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্টে মানে ভর্তি আর কি, পরিপূর্ণ একেবারে আমলকির রস দেওয়া রয়েছে কিন্তু লিগ্রো ভাইটালাইজারে। তো আমলকির রস দেওয়া আছে বলে কি করছে, যে ফলিকলটাকে স্টিমুলেট করছে আর স্ট্রং করছে। এই যে তুমি বলছো যে স্ট্রেংথ কি করে পাচ্ছে, আজকে যদি আমার যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করি, প্রচুর টাকা দাম, ধরুন 1000 টাকা দামের কোনো প্রোডাক্ট আমি ইউজ করছি, কিন্তু ইনগ্রেডিয়েন্টস আমি দেখে নিয়ে আসলাম না, আমি লাগাতার ইউজ করে গেলাম, কিন্তু কাজের কাজ আমার কিছুই হলো না। এরকম আমি ওয়ার্কশপে পাই যে আমি অমুক কোম্পানির অনেক ভালো ভালো দামি দামি প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু আমি রেজাল্ট পাইনি। কিন্তু সামান্য দাম লিগ্রো ভাইটালাইজার আমি ইউজ করার পরে মোটামুটি 3 মাসের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি। বেশ, চলো এবার আরো আরেকজনের ফোন নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, নমস্কার দাদা, ম্যামকেও নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছিলাম দাদা। কাটোয়া থেকেই? আচ্ছা, বলুন। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? আমি আমার এজ হচ্ছে 43। হ্যাঁ, তো আমার মানে দুটো গালে হালকা হালকা কালো কালো একটু দাগ পড়েছে আর নাকের ডগায়ের জন্য আমি ম্যামকে জিজ্ঞেস করতে চাইছিলাম। 43 বছর একটা কোনো বয়স হলো, তার মধ্যেই মুখে কালো দাগ ফেলে দিয়েছেন, কি করা যায়? আপনি কি চুলের মধ্যে কোনো কালো করার জন্য কোনো ডাই ইউজ করেছেন আগে? হ্যালো, চুলে কি ডাই ইউজ করেছেন আগে কালো করার জন্য? চুলে হেয়ারে কি কালো করার জন্য কোনো ডাই ইউজ করেছেন আগে? হ্যালো, হা ওনার কেটে গেছে মনে হয়। যাক, তুমি একটু ইন জেনারেল। হ্যাঁ, ডেফিনেটলি উনি করে থেকেছেন আর কি। ডাই করলেই কিন্তু এই যে নাকের ওপরে যেটা কালো স্পট বলছে আর মুখের যে কোনো একটা জায়গায় কালো স্পট স্টার্ট হয়েছে, এটা কিন্তু স্ক্যাল্পে, যে কোনো জিনিস কিন্তু স্ক্যাল্পে পেনিট্রেট হয়ে যায়। তুমি হেনা ইউজ করো কি চুলে তেল ইউজ করো কি ভাইটালাইজ ইউজ করো, এটা চটজলদি পেনিট্রেট হয়ে যায়। এবার কোন প্রোডাক্টের কি রিয়াকশন সেটা পরে বোঝা যায়। একদম ঠিক। হেয়ার ফল হচ্ছে না টাক পড়ে গেল না চুল গজাচ্ছে না চুল বাড়ছে, সেটা তো পরের বিষয়। কিন্তু এবার যে পেনিট্রেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, হেয়ার কালারও কিন্তু তাই। স্ক্যাল্পে তো লাগছে আপনার, আপনি তো শুধু যখন চুলে ইউজ করছেন ডাই, তখন কিন্তু আপনার স্ক্যাল্পেও লাগছে। এবার সেটাকে স্ক্যাল্পটাকে পুড়িয়ে দিচ্ছে, ফলিকলের মুখ নষ্ট করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, হেয়ার ফলের সাথে সাথে সেটা পেনিট্রেট হয়ে গিয়ে ব্লাডে মিশছে, যার ফলে আমাদের স্কিনেও একটা এফেক্ট আসছে। মেছেতার যে প্রবলেম শুরুয়াতটা হয় সেটা দুটো কারণে, একটা হচ্ছে স্টেরয়েড ইউজ করার জন্য কি স্ক্যাল্পে কি স্কিনে, আর আরেকটা হচ্ছে লাগাতার দীর্ঘদিন ধরে যদি এসপিএফ না ইউজ করি, মানে সান প্রোটেকশন যদি না করি, তাহলেও কিন্তু আমার দাগ এসে যাবে। তার জন্য আপনাকে বলবো যে SPF 50 রেগুলার, মানে শীতকাল, বর্ষাকাল, গরমকাল সব ঋতুতে মাস্ট। তার আগে ইউজ করবেন আলমন্ড কোকো বাটার লোশন সকালে আর রাতে। অবশ্য ইউজ করবেন রাতের দিকে, আপনি একদম নাইটে সেরাম, আমাদের যে ভিটামিন সি সেরাম রয়েছে নিয়াসিনামাইড, এই সেরামটা ইউজ করবেন না। আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, আপনি ফিডব্যাক দেবেন যে এই কয়েকটা প্রোডাক্ট ইউজ করার পরে দাগটা অনেকটা হালকা হয়েছে। আপনি এটা ফিডব্যাকটা দেওয়ার পরে আমি আলাদাভাবে কি আর প্রোডাক্ট ইউজ করতে হবে তখন আবার আমি আপনাকে সাজেস্ট করে দেবো। একদম। চলুন এবার আপনাদের জন্য ওয়ার্কশপটা একটু বলে দিই, যে সামনাসামনি দোয়েলের সঙ্গে কথা বলা বা দেখা করা এবং নিজেদের সম্পর্কে নানান বিউটি রিলেটেড কনসালটেন্সি এবং টিপস নেওয়া, এর জন্য গোল্ডেন অপরচুনিটি হচ্ছে ওয়ার্কশপগুলো। আপনারা জানেনই, নতুন করে আমার বলার কিছু নেই, বরঞ্চ আপনাদের এই পরিবারে আমিই নতুন খানিকটা। তো 19 তারিখ হচ্ছে বড়মা গিফট সেন্টার, 19 এবং 20 রেসপেক্টিভলি, পরপর দুদিনই এই যে বুড়ো মা গিফট সেন্টারে
থাকছে হচ্ছে দোয়েল। এর লোকেশন হচ্ছে বেথুয়া ডহরিতে, সিনেমা রোড, আর হচ্ছে ফুলতলা হচ্ছে লোকেশন। 19 তারিখে টাইম হচ্ছে 5টা থেকে 8টা, 20 তারিখে টাইম হচ্ছে 12টা থেকে 2টো। আপনাকে ফোন করতে হবে নিচে দেওয়া নাম্বারে 8637021286, এই নাম্বারে ফোন করলে আপনি আসতে পারবেন রেসপেক্টিভলি 2টো দিন, 19 এবং 20 তারিখে জানুয়ারির, অর্থাৎ আজ থেকে কিন্তু আর বেশি দিন সময় নেই, দিন 14-এর মধ্যে। বুড়োমা গিফট সেন্টার, এটা হচ্ছে বেথুয়া ডহরিতে, ফুলতলা হচ্ছে লোকেশন, সিনেমা রোড ফুলতলা, হ্যাঁ সিনেমা রোড ফুলতলাতে। প্রথম দিন 19 তারিখ হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত, মানে বিকেলবেলায় আফটারনুন সেশনে, আর 20 তারিখে হচ্ছে মর্নিং সেশনে 12টা থেকে 2টো পর্যন্ত। কেন 2টো দিন একই জায়গায়, তার কারণ দোয়েল আগেই বলে দিয়েছিল, অনেকে দূর দূর থেকে আসেন, তারা যাতে বাড়িতে ফিরে যেতে পারেন তাদের জন্য পরের দিনটা মর্নিংয়ে, আর যারা প্রথম দিন তারা লোকাল এবং সারাউন্ডিংস, যারা 5টা থেকে 8টা অবধি থেকে দেখিয়ে আবার বাড়ি যেতে পারবেন সেফলি, সেই কারণের জন্য 2টো দিন রাখা হয়েছে। আর একটা লিগ্রো ভাইটালাইজারের ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যেটা বললাম কেশুত পাতা। আচ্ছা, এটা কি গো? কেশুত পাতার ডাস্ট রয়েছে বলে এর মধ্যে, যেটার কারণ হচ্ছে ছোট ছোট রিগ্রোথ হয়, চুল আসে, মানে হেয়ার বুঝতে পারা যায়। 21 দিন বাদে আমি কেন কাস্টমারদের বলি যে টানা 21 দিন বাদে ইউজ করার পরে আপনার রেজাল্ট বুঝতে পারবেন, রেজাল্ট পেয়ে যাবেন আমি বলি না, রেজাল্ট বুঝতে পারবেন, নোটিস করতে পারবেন। কারণ দেখো আমরা তো প্রতিদিন টিভি খুললেই কিছু না কিছু প্রোডাক্ট দেখছি। এবার কিছু মানুষের হ্যাবিট আছে যে চেঞ্জ করা, সবগুলো নিয়ে একবার দেখি, সবগুলো নিয়ে দেখি একবার, যে এবার কেউ লুইস করছে, কেউ অন্য এল কোম্পানির করছে, কেউ এ কোম্পানি করছে, কেউ ও কোম্পানি করছে, সব কিছু নিয়ে এই যে ঘেটে যাওয়ার ব্যাপারটা, তখন কি হচ্ছে আপনার ফেস ট্রাবলের মধ্যে পড়ছে, র্যাশ পিম্পলস বেড়ে গিয়ে দাগ উঠে যাচ্ছে, আপনার স্ক্যাল্প সাফার করছে, আপনার স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে, চুলের মধ্যে আপনার গ্রে হেয়ার দেখা দিচ্ছে খুব কম এজ থেকে, ড্রাই করে দিচ্ছে, লালচে করে দিচ্ছে। এই জন্যই বলি যে 21 দিন টানা ইউজ করলে কি হয়, যে বেতে চুল মানে আমাদের ডেড হেয়ার সেগুলো কিন্তু পড়তে থাকে। অনেকে ভাবে যে লিগ্রো ভাইটালাইজার ইউজ করার পরে ম্যাম একটু কিন্তু হেয়ার ফল হতে দিন, পুরনো ডেড হেয়ার না পড়লে কিন্তু নতুন হেয়ার ইনক্রিজ হবে না। একদম তাই, ঠিক আছে। তো কেশুত পাতা, অনিয়নের রস, ইয়ারো এক্সট্র্যাক্টস, আমলার রস, সব কিছু এর মধ্যে এনরিচ করা রয়েছে। ভাইটালাইজার যারা বারবার বলছি, যারা ইউজ করেছে তারা জানি না আজকে লাইন পেয়েছে কি না, তারা লাইন পেলে নিশ্চয়ই জানাতো। এক্সিলেন্ট কাজ করে, মানে যাদের এই যে যেটা বলছিলাম যে চকচকে ব্যাপারটা না, চকচকে হয়ে গেছে। সাধারণত আমরা কি বলি যে চকচকে টাক হয়ে গেলে কিন্তু সেখান থেকে আর হেয়ার গ্রোথ হয় না, বন্ধ হয়ে যায়, তাই তো আমরা শুনেছি। কিন্তু আমি যখন টাচ করে দেখি যে বাকি জায়গাটা চকচকে হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় ফলিকল রয়েছে, তখন তাকে আশ্বাস দিই যে আপনি 6 মাস টানা কিচ্ছু না চিন্তা করে, টেনশন না করে, রাতে ঠিক মতন ঘুমিয়ে, প্রপার ডায়েট করে, পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে, বেশি স্টেরয়েড না ইনটেক করে আপনি কিন্তু এই ভাইটালাইজার ইউজ করুন। ঠিক, এগুলো করলেই কিন্তু আপনার রিগ্রোথ হতে বাধ্য। একদম ঠিক, এটা আপনারা করবেন এবং করে আমাদেরকে জানাবেন। এখন ব্যাপার হচ্ছে যদি কেউ ফোনে থাকেন তো তার সঙ্গে আমরা কথা বলবো। যদি কেউ লিগ্রো ভাইটালাইজার লাগিয়ে এর আগে উপকার পেয়ে থাকেন বা আপনার কীরকম অনুভূতি হচ্ছে, আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার জন্য আমরা ওয়েট করে থাকবো। তবে একটা কথা বলে রাখছি যে চুল কিন্তু একটা মূল্যবান সম্পদ। চুল থাকতে আমরা বুঝি না, কিন্তু চুল উঠে গেলে মানুষের চেহারা বদলে যায়। আর এখন বহু জায়গায় আমি দেখি যে ওই প্যাচ লাগানোর একটা অদ্ভুত কালচার শুরু হয়েছে। তো ওই প্যাচ লাগাবেন কেন? আপনি মাথায় প্যাচ লাগিয়ে একটা নকল চুল লাগিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আর প্রথম দিকে যখন উঠে যাচ্ছিল তখন আপনারা দোয়েলের কথাগুলো শোনেননি, বা যারা চুল নিয়ে কথা বলেন, আমি ব্যাপারটাকে সংকীর্ণ করতে চাই না, আমরা আপনাদের জন্য কথা বলি, সবার জন্য, তো সেটা শোনেননি। এই কারণের জন্য পরবর্তীকালে প্যাচ লাগাতে হচ্ছে, হাজার হাজার টাকা খরচা করে মানুষ করছেন। আমি অবাক হয়ে যাই, যেটা কৃত্রিম জিনিস মাথার মধ্যে লাগিয়ে রেখে, মানে এটা কি করে সাফার করা যায় আমি জানি না। তো যাই হোক, আপনারা ফোন করুন, এখনও 5 মিনিট রয়েছে, আপনাদের সঙ্গে আমরা কথা বলতে চাই এবং আপনাদের অভিজ্ঞতার কথা শুনতে চাই। বাই দ্য ওয়ে, যারা যারা বিভিন্ন সময় ওয়ার্কশপে গেছেন তারাও বলতে পারেন, তারাও আমাদের সঙ্গে কথা বলতে পারেন, অথবা যারা লুইস হার্বাল সম্পর্কে নতুন করে কিছু জানতে চাইছেন তারাও আমাদেরকে যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। আজকে চাইছি, এটা আমার মনের ইচ্ছে, যে চুলটা নিয়েই কথা বলুন। স্কিনের অনেক প্রবলেম থাকে, তো বলেওছেন, একজন বললেন মুখে কালো স্পট, চুল নিয়ে হলে খুব ভালো হয়। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি খানাকুল থেকে বলছি। খানাকুল, হুগলি থেকে। আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? মানে চুলগুলো বড় চুল, মানে পেকে যাচ্ছে। চুল বয়স কত?
বয়স এই 28। ইস, আমার নিজের লজ্জা লাগছে। আমার দেখেছেন চুল সব কাঁচা। তাহলে Family- আপনার পেকে যাচ্ছে কি করে? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কারোর আছে এরকম যে কম বয়স থেকে চুল পেকে গেছে বা কিছু? ফ্যামিলিতে নেই, মার তো এই মানে 39 বছর বয়স, মায়েরও পাকছে, দিদার এই 55 বছর বয়স, তারও পাকছে, আর আমার তো পাকবেই। বাবা? বাবার পাকছে না, বাবার গোপ পেকে যাচ্ছে, বাবা তো এমনিতেই গোপ চেঁচে ফেলছে, ও কোনো ইয়ে না, কিন্তু আমার বড় চুল শুধু হাফ মানে পেকে যাচ্ছে আর হাফ কাঁচা রয়ে যাচ্ছে। আপনার বাবা টেনশনের বাইরে, আপনারা সবাই টেনশন করছেন নিশ্চয়ই। আচ্ছা তুমি একটা আমাকে কথা বলো, তুমি কি কোনো অনেক কিছু হেয়ারের জন্য কি এরকম ইউজ করেছো প্রোডাক্ট? প্রোডাক্ট করেছি, এখন আর করি না, মানে মেখে মেখে শুধু চুল উঠে যাচ্ছে বলে দিদি আর ওই করছি দেখো, না। দেখেছো? এটার জন্যই আমি বললাম যে যদি বংশগত, তুমি শুনতে থাকো, হ্যাঁ একটু বলে দিই, সময় কম। বংশগত যদি এই না রেকর্ড থাকে তাহলে এরকম- কিন্তু ডেফিনেটলি ও অনেক কিছু যে যা বলেছে করেছে। আর এই ছোট ছোট মেয়েদের একটা খুব বাজে অভ্যেস হচ্ছে ইউটিউব দেখে দেখে না স্ক্রোল করে করে যেটা স্কিনের জন্য বলছে, যেটা হেয়ারের জন্য বলছে অ্যাপ্লাই করে নেওয়া। এবার আমার স্যুট করছে কি করছে না, আমার হেয়ারের যেটা নিতে পারবে কি পারবে না, হেয়ারে অ্যালার্জি থেকেও মানে কিন্তু তুই বলছো grey এটা hair হয়ে যায়। বিপজ্জনক, তাহলে ট্রেন্ডিংটা বিপজ্জনক তুমি বিপজ্জনক বলছো। মানে আচ্ছা। আমার তো স্কিনে বেসন ইউজ করতে বলছে, লেবুর রসের সঙ্গে বেসন ইউজ করে ক্লিন করুন মুখ, কিন্তু বেসন তো আমার স্যুট করবে না, আমার ইউজ করলে স্কিন গোটা ড্রাই উঠে হয়ে যাবে যাবে। বা র্যাশ বেরোবে। আর এখন তো বেসন যেগুলো কিনতে পাওয়া যায় সবই ভেজাল। তো সেই কারণে এই যে তুমি যেটা বলছো 28 বছরে বাড়িতে কারোর কিছু নেই কিন্তু তোমারই হচ্ছে মন খারাপ, তুমি সব কিছু স্টপ করে দাও, যা যা বাড়িতে রয়েছে ড্রেসিং টেবিলে এখন কিচ্ছু ইউজ করবে না। শুধু একটা প্রোডাক্টই বলবো তোমাকে, লিগ্রো ভাইটালাইজার। আবারও বলছি লিগ্রো ভাইটালাইজার, লিগ্রো ভাইটালাইজার, লিগ্রো ভাইটালাইজার, এইভাবে বলছি, এতটাই চাপ দিয়ে বলছি, এতটাই কনফিডেন্টলি বলছি, কারণ এই ভাইটালাইজার আমি যাদেরকে দিয়েছি মানে ম্যান টু ম্যান কিন্তু ভ্যারিফাই হয়, হ্যাঁ ম্যান টু ম্যান কিন্তু মানে তোমার কাজ হয়। আজকে তোমার ইন্টারনাল কোনো সমস্যা না থাকলে, হরমোনের কোনো সমস্যা যদি না থেকে থাকে, তুমি 3 মাসের মধ্যে রেজাল্ট পাবে। আর তোমার যদি পিসিওডি বা কোনো কিছু মানে হরমোনের যদি কোনো ব্যাপার থাকে, ইউট্রাসে সিস্ট থাকে বা ফাইব্রয়েডস থাকে, বা তুমি ওষুধ কিছু খেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার কাজ হতে ডিলে করবে, কাজ পাবে কিন্তু ডিলে করবে। পাশাপাশি ডক্টর দেখিয়ে ওইগুলো তোমার ট্রিটমেন্ট হওয়া উচিত। টেনশন করবে না। আবারও বলছি রাতে ঘুম মাস্ট, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, ডায়েট করা, মানে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন যেন খাদ্য তালিকায় থাকেই, আর ম্যাগনেসিয়াম, এই 4টে জিনিস, যার ফলে হেয়ারের সমস্যা কমতে বাধ্য। ভাইটালাইজার সাথে রাখো, পাশে রাখো, প্রতিদিন ইউজ করো, 21 দিন বাদে ফিডব্যাক দেবেই যে হেয়ার ফল কন্ট্রোল হয়েছে। সব একটা মানে সার্কেলের মতো আর কি, কোনো একটা জায়গায় মিস করলে কিন্তু হবে না। তোমাকে খাওয়া দাওয়া করতে হবে, টেক কেয়ার করতে হবে, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। পারবে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে রাতে তাড়াতাড়ি করে ঘুমোনো অথবা একটা সাউন্ড স্লিপ করা। এটা তো আজকালকার দিনে খুব প্রবলেম, মানে রাতে আমাদের বিছানায় যেতে যেতেই অনেক রাত হয়ে যায়, তারপরে ফোন নিয়ে, ফোন আর আমি, এই তো এখন নতুন করে একটা কম্পেনিয়ানশিপ তৈরি হয়েছে যেখানে মানুষ ফোন ছাড়া থাকতেই পারে না। তো এই জায়গাটা একটু তোমায় ঠিক করতে হবে। খাওয়া দাওয়া, যেটা দোয়েল বললো, পেটের উপরে অনেক ক্ষেত্রে চুল এফেক্ট করে, বুঝতে পারছেন? তো আজকে অনেক কিছু বলার ছিল, আমি বলেছি যে এইটুক সময় যথেষ্ট নয়। সঙ্গে আপনাদের অনেক প্রতিক্রিয়া আমরা পরের দিন শুনবো। অবশ্যই রবিবার আবার দোয়েলের অনুষ্ঠান রয়েছে, যদিও আমি থাকবো না। আচ্ছা, আরেকজনের ফোনও ছিল, আমরা নিতে পারলাম না, সরি আপনার কাছে। আমার কাছে এক্ষুনি আসলো খবর যে ফোন রয়েছে, বাট সরি, আমাদের হাতে আর একদম সময় নেই। আপনি সামনের রবিবার আবার ফোন করুন বা সামনের বুধবার আবার আমাদের সাথে কথা হবে নিশ্চয়ই। আজকে এখানে শেষ করব। চুলের ব্যাপারে যত্নবান হন এবং কমিটেড হন যে আমার চুলকে আমি পড়তে দেবো না, প্যাচে আমি লাগাবো না, ঠিক আছে? আজকে এখানে শেষ করি তাহলে। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, নমস্কার সবাইকে।